হাই এভরিওয়ান, আজকে অনেক দিন পর যাচ্ছি একটু হাতিবাগানে। খুব ইচ্ছে করছিল যে একটু হাতিবাগানে যাই, তো রোববার দেখে একটা ছুটির দিন পেলাম আর বেরিয়ে পড়লাম সেই ইচ্ছেটা একটু পূরণ করতে। দমদম থেকে মেট্রো ধরে সোজা শ্যামবাজার, আর সেই শ্যামবাজারের ওই স্ট্যাচুটি নেতাজির আমার ভীষণ প্রিয়। যখন আমি কলেজে পড়তাম তখন আমার ওই জায়গাটাই মনে হয় আমাদের বন্ধুবান্ধবদের সব থেকে প্রিয় জায়গা ছিল। আর ওই নেতাজি স্ট্যাচুটা আমার বরাবরই ভালো লাগে ভীষণ, ওই জায়গাটাকে আমি ভীষণ ভীষণ মিস করি। শ্যামবাজার থেকে হাঁটতে হাঁটতে সোজা চলে আসলাম হাতিবাগানের দিকে, যেখানে সবাই শপিং করে। আমার তো কলেজের স্মৃতিগুলো ভীষণ ভীষণ মনে পড়ছিল। আমরা তো ক্লাসের ফাঁকে ফাঁকেই চলে আসতাম একটু হাতিবাগান ঘোরার জন্য, আর আমরা ঘুরতাম, খাওয়া দাওয়া করে আবার বাড়িও চলে যেতাম। আজকে কিন্তু কোনো রকমের শপিং করতে যাইনি, শুধু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলে গিয়েছিলাম। আর আমার ভীষণ মন কেমন করছিল একটু হাতিবাগান যাওয়ার জন্য, তাই সেখানের বিভিন্ন ধরনের কালেকশন আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর হাতিবাগান কিন্তু যথেষ্ট রিজনেবল প্রাইসে, হাতিবাগানে গেলে তোমরা দারুণ দারুণ জিনিস কিনতে পারবে। এখানে কিন্তু মেয়েদের সুতির ব্লাউজের কালেকশন, ছেলেদের শর্ট হাতা পাঞ্জাবির কালেকশন, কুর্তির কালেকশন, হলটার নেক নতুন আর হাইনেকের নতুন যে কুর্তিগুলো বেরিয়েছে প্রত্যেকটা জিনিসের কালেকশন তোমরা 150 থেকে 200 টাকার মধ্যে পাবে। প্রত্যেকটা দোকানের দেখো আমি দাম মেনশন করে দিয়েছি, কোনো কোনো দোকানের ভিডিওতে আমি স্টল নাম্বার আর ফোন নাম্বারটাও দেখিয়ে দিচ্ছি, সেটা তোমরা দেখে নিও। আর এই দোকানটা দেখো শ্যামবাজার থেকে হাতিবাগানের দিকে আসতে ফুটেই পড়বে। এখানে ভীষণ সুন্দর সুন্দর মেয়েদের কালেকশন আছে, প্রত্যেকটা দাম কিন্তু মাত্র 150 টাকা। এখানে নাইট স্যুট রয়েছে, খুব সুন্দর সুন্দর সুতির 2 পিসের সেট রয়েছে, মাত্র আর মাত্র তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ 250 টাকার ভেতরে। অনেক দিন পর একটু বাসে ওঠারও সুযোগ হলো, আর বাসে চড়তে তো আমার ভীষণই ভালো লাগে। হ্যাঁ, তবে সেটা কিন্তু ফাঁকা বাস হওয়া চাই, আর এই দিনের বাসটা তুলনামূলক যথেষ্ট ফাঁকা ছিল। আর বাসে করে আমি তো নেমে পড়লাম সোদপুর, আর সোদপুরে নেমে আমার খাওয়া দাওয়া শুরু। আর এই দোকানটা থেকে এই দোকানটা কিন্তু তোমরা স্পেন্সারের একদম কাছেই পেয়ে যাবে, ফুটে বসে। তো এই দোকানটা থেকে আমি চিকেনের 2টো ডিশ অর্ডার করে দিয়েছিলাম, সেই দুটো একটু খাওয়া দাওয়া করলাম। তারপরে গরমকালে একটু ঠান্ডা না খেলে হয়, তার পাশে একটা আইসক্রিমের দোকান রয়েছে। শুধু আইসক্রিম নয়, সেখানে কিন্তু ফালুদাও পাওয়া যায়। এই দাদার দোকানটি থেকে আমরা খেয়েছিলাম একটু আইসক্রিম।